বর্তমান সময়ে মার্কেটে এই ফোনটা নিয়ে ভয়ঙ্কর হাইপ তৈরি হয়েছে, আর সেটা হলো Vivo Y600 Pro। প্রথম দেখাতেই ফোনটা প্রিমিয়াম একটা ভাইব দিবে, কিন্তু মেন প্রশ্নটা হচ্ছে দেখতে ভালো হলেই কি একটা ফোন সত্যিই ভালো হয়ে যায়? ডেলি ইউজে ফোনটা আসলে পারফরমেন্স কেমন হবে, এবং গেমিং করলে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, আর ক্যামেরা দিয়ে আসলে ভালো ছবি তোলা যাবে কিনা, এই সকল প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে সেই ঘুরপাকটাই আমি আপনাদের সারাতে এসেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফোনটা আসলে আপনার টাকার কি ভ্যালু দিতে পারবে, নাকি এটা শুধু নাম আর হাইপের মধ্যে সীমাবদ্ধ, সেই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা Vivo Y600 Pro কে নিয়ে পুরো ডিটেলস সম্পর্কে জানবো। এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছু নিয়ে একদম আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটার ডিজাইনটা সত্যি অসাধারণ করা হয়েছে, এবং এর ক্যামেরা মডিউল ডিজাইনটা অসাধারণ। সামনের দিকে রয়েছে চকচকে গ্লাস ডিসপ্লে, যেটা চোখে লাগার মতন একটা অবস্থা। ডিসপ্লেটা এক কথায় অসাধারণ। সো প্রথমে একটি কথা বলে নেই, এই ফোনটার ওজন একটু বেশি হতে পারে। এর ওজন হচ্ছে 211 গ্রাম। ফোনটার হালকা ওজন বাড়ার তো একটা কারণ অবশ্যই রয়েছে। ওকে, সেই কারণটা একটু পরেই বলছি। আর ফোনটা কিন্তু সম্পূর্ণই ওয়াটারপ্রুফ। এখানে দেওয়া হয়েছে IP68 এবং IP69 রেটিং। তার মানে এই ফোনটা আপনি কিন্তু পানিতে 30 মিনিটের মতো সারভাইভ করতে পারবেন। যাই হোক, এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.83 ইঞ্চির অ্যামোলেড প্যানেল এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে, কারণ এখানে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং আরও রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন। এখন যদি আমরা ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300E প্রসেসর। এতে কিন্তু ফোনটাতে আপনি গেমিং রান করাতে পারবেন, এবং সেটা হাই গ্রাফিক্সেও করাতে পারবেন। এখানে কিন্তু একটা শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটার পেছনের দিকে রয়েছে বৃত্ত আকার ক্যামেরা মডিউল ডিজাইন, এবং এখানে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। এতে ছবির ডিটেল কিন্তু ভালোই আসবে। আর সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটাতে কিন্তু আপনি সেলফি ক্যামেরা দিয়ে ভালোই ছবি পাবেন। এখন যদি আমরা ফোনটার র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বলি, এখানে আপনি পাবেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এতে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। স্টোরেজের কোনো টেনশন করতে হবে না। সো এখন কথা বলা যাক ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড ব্যাপারটা নিয়ে। এই ফোনটাতে দেওয়া হয়েছে 10,200 mAh এর বড় বড় ব্যাটারি। ও মাই গড, আমার উচ্চারণ করতেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন এখানে কত বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে? মানে হচ্ছে 10,200 mAh এর ব্যাটারি। সত্যি এটা কিন্তু একটা বিশাল কারবার। এতে তো আপনি 3-4 দিনের মতো ব্যাকআপ পেয়েই যাবেন। আশা করি চার্জের কোনো টেনশন করতেই হবে না। আর এই বড় ব্যাটারিটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 90 ওয়াট চার্জার। এতে খুব অল্প সময়েই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। অন্যান্য ফিচারের কথায় আসলে এই ফোনটাতে রয়েছে USB Type-C কেবল, ডুয়াল সিম, LED ফ্ল্যাশ লাইট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর NFC সাপোর্ট এবং 5G সাপোর্ট সবকিছু রয়েছে এই ফোনটাতে। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে বাংলাদেশে এই ফোনটার প্রাইস কত হতে পারে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 70,000 টাকার আশেপাশে। এখন প্রশ্ন হলো, আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে এই ফোনটার জন্য আপনি ওয়েট করতে পারেন। আপনার বাজেট যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে আপনি অন্য একটা ফোন চয়েস করতে পারেন। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ফুল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম টেক রিভিউ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।